মনে রাখবেন বন্ধু, মানুষ আবু জেহেল কতক্ষণ পরে বিদায় নিয়ে চলে গেলেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, আশ্চর্য ব্যাপার, একটা চিন্তা করে দেখলাম আপনি ওনাকে বললেন, আবু বকর বলেছে আপনার মতো সুন্দর কাউকে দেখে নাই, আপনি বলেছেন সত্যটা সত্য বলেছে, আবু জেহেল বলেছে আপনার মতো বিশ্রী কাউকে দেখে নাই, আপনি তাও বলেছেন সত্যটা সত্য বলেছেন। ইয়া রাসূলুল্লাহ, আমরা জানতে চাই আসলে কোনটা সত্য কোনটা মিথ্যা, আমাকে একটু বলে দেন। আমার রাসূল ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, আসলে কেউ আমাকে চিনে নাই, আমি তো কোথা থেকে ওই কুদরতের আয়না, আয়নার সামনে মানুষ দাঁড়াইলে যেরকম নিজের দেখা যায়, আমি নবীর সামনে আসলে তার আমার নামা দেখা যায়। আমার আবু বকর যখন আমার সামনে ছিল, আবু বকরের চরিত্রটা দেখেছে, নিজেরটা নিজে দেখেছে। আবু বকর আমি নবীর পরে সবচেয়ে সুন্দর এবং ভালো মানুষ, ভদ্র মানুষ, নরম মানুষ, পরহেজগার মানুষ, আল্লাহওয়ালা মানুষ হলো আমার আবু বকর। আর আবু জেহেল আসিল আমি নবীর সামনে কুস্তির দেখার কারণ হলো আবু জেহেল তার নিজের চরিত্র, নিজের হাইসিয়ত, নিজেরটাই আমি নবীর ভিতরে দেখতে পেরেছে। এই জন্য আবু জেহেলের মতো বিশ্রী মানুষও কোনো দিকের মধ্যে নাই। এই আনোয়ারের মানুষ, আমার রাসূলের আরশ থেকে, এই কথা থেকে, এই বাণী থেকে শিক্ষা দিতে হবে। কিয়ামত পর্যন্ত আমার রাসূলকে যারা মুহাব্বতের নজরে দেখবে, তারা নবীর সুন্দর দেখবে, নবীর শানমান উপর দেবে, নবীর শানমানের উপরে কথা বলবে। আমার নবীর যারা নিজের চোখে দেখবে, তার চরিত্র ওই জায়গায় দেখবে, সে হলো নবীর বিরুদ্ধে যারা বলো, তারা হলো সমাজের কুচক্রী মহল, সবচাইতে নষ্ট মানুষ, ঠিক কিনা বলে? আজকে আমার রাসূলের শানকে শানের সালামকে বলো ফালতু কথা, বলে না আছে না? রাসূল পাকের শানকে কে বলতেছে? তারেক মনোয়ার না জানোয়ার? কথা বলে নাকি? আরেক জানোয়ার, জামাত ইসলামের দালাল, রক্ষার গোষ্ঠী। কষ্ট পাইতেছে? কষ্ট পাইতেছে? ডরার মাল্লার হয়তো ক্ষমতাই নেই, ডরার ক্ষমতা বলে দিই ভাই, ক্ষমতা পানি ভেতর পানি ক্ষমতা, কিন্তু ক্ষমতা দিচ্ছেন মশার মাল্লা। এই বন্যার পানির তো শুক্র শুক্র আসতে, তিন শুক্র 15 হত্যন হয়ে যাবি, বৌচু মিথ্যা। যারা নবী ওলির সাথে বেয়াদবি করে একটাও রাখতে হবে না, সব ধ্বংস হবে, মনে রাখবেন। বলেন না, সামনে আসতেছে, দেখিয়েন দেখিয়েন, এদেরকে পক্ষরে দেওয়ার মতো আরেকজন আসছে, আরেক জালেম সুদখোর। এই সুদখোর এসে বলতে যে মা খদীজাতুল কুবরা আমার রাসূল পাকের শানে, রাসূল পাকের স্ত্রীর বিরুদ্ধে কথা বলতেছে, ই নিচ্ছে কথা কাটা আরো দেখছেন, কয় না কয় নাই বলতেছে না? আমি আরেকটা আলটিমেটাম মান্না করে দিয়ে গাই, এই সারা জীবন পর্যন্ত 80 বছর পর্যন্ত দেশে যত সুদের ব্যবসা, যত করার থেকে মহিলা বাইর করার পদ্ধতি নিচ্ছে বাইর করছে, সারা জীবনের কুকাম যা করছে, এটার খেসার বিদেশের বয়স আমার বাংলাদেশ আইছে। লেহি রাখিও, নুর বাংলা কথা লেহি রাখিও, ফাইট বরাবর মিললে সেদিন বলবা। আজ থেকে 10 বছর আগে যে আলটিমেটাম দিয়েছি, বরাবর অক্ষর অক্ষরে মিলে না, মিলে সাহাবি এটা মাথার কি মিলেন না। আজ থেকে 7-8 মাস আগে জামিয়া আহমদিয়া সুন্নিয়ার দিকে আঙ্গুল তুলবে, আক্রমণ করবে, আমি বলেছিলাম, কিন্তু গরিবের কথা বাসি হলেই বলে। আমি জামিয়া আহমদিয়াকে নিয়ে যারা আজকে কুচক্রী মহল আক্রমণ করার সুযোগ পাচ্ছে, জামিয়ার দিকে চোখ তোলার সুযোগ পাচ্ছে, তাদের একজন সদস্য হাতে ধরে তুলে দিয়েছিলাম, হুজুর তাদেরকে দমন করেন, না হলে জামিয়ার ভবিষ্যৎ ভালো নয়। আজকে 5 মাস পরে এসে জামিয়ার দিকে নজর দেওয়ার, চোখ তোলার সাহস পেয়েছে এই আহলে হাদিস জামাত ওয়াহাবিদের নেতৃত্বে কথা বলছে।
কথা বলেন না ঠিক নেই? ওরে ওয়াহাবিরা করছে হামলা, ওয়াহাবিরা করছে হামলা, ওই না দরবার মুর্শিদপুর, জাতির কাছে প্রমাণ হইছে ওয়াহাবিরা করছে, আরে জাতির কাছে প্রমাণ। অসুবিধা না হলো, সমস্যা নয়, নিজেও তো বললে মানলে মারি বিধির অসুবিধা নেই, আইন লড়াই মাসি আর মরি আলহামদুলিল্লাহ হন। তারপর আল্লাহর কসম করে বলতে হয় আর বউ তুমি দিলে বেলায়, মা বাবা তুমি দিলে বেলায়, আর বউরও বই গেলে হাতে পরিকল্পনা দেবে যদি খেয়াল জামাইকে খেয়ামত প্রমাণ পাচ্ছেন না, আর বউ বলতে অসুবিধা নেই, আর বউরও বলতে অনবাবি জামা দিয়ে আয় এলে হঠাৎ করে তুমি অর্ডার হলো হদের নাটক হয়তো কিনলে আর দাম মরে গেলে হতে যাইবে যদি খেয়াল জামাইকে খেয়ামত প্রমাণ পাচ্ছেন না, তুমি দিলে রসুলের পক্ষে যে আর আপত্তি নেই, আলহামদুলিল্লাহ বলবেন এমন হাবা আমরা ওয়াহাবিরা করছে হামলা, ওয়াহাবিরা করছে হামলা, ওই না দরবার মুর্শিদপুর, ওই না দরবার মুর্শিদপুর, জাতির কাছে প্রমাণ হয়েছে আহলে হাদিস গরুজ, জাতির কাছে প্রমাণ হয়েছে জামাতির, জাতির কাছে প্রমাণ হয়েছে ওয়াহাবিরা মসজিদেতে হামলা করে, মন্দিরেতে পূজা করে, মসজিদেতে হামলা মন্দিরেতে পূজা করে, মিলাদকে বেদাত বলে, মিলাদকে হারাম বলে, গীতা পড়ে কি মধু, জাতির কাছে প্রমাণ হয়েছে ওয়াহাবিরা, জাতির কাছে প্রমাণ হয়েছে, জাতির কাছে প্রমাণ হয়েছে, কথা বলেন ঠিক নেই? আরে ওয়াহাবি মদদি খোদার দুশমন, ইমানদারের নয় রে আপন, ওয়াহাবি আহলে হাদিস নবীর দুশমন, ইমানদারের নয় রে আপন, ওয়াহাবি মদদি খোদার দুশমন, ইমানদারের, আরে ইমানদারের নয় রে আপন, ইমান আমল সব হারাবি, পিতা যাবে জীবন তোর, জাতির কাছে প্রমাণ হইছে, জাতির কাছে প্রমাণ হইছে, দেখছি হান্ডি ফেন্সুর মিলে, দেশ চালাইবার চিন্তা করে, দেখছি হান্ডি ফেন্সুর মিলে, দেশ চালাইবার চিন্তা করে, আরে ওয়াহাবি মদদি, আরে দেখছি হান্ডি ফেন্সুর মিলে, দেশ চালাইবার, আরে দেশ চালাইবার চিন্তা করে, আসুরাদা ব্যস্ত দিকে কিশোর কিশোর, ওরে আসুরাদা ব্যস্ত দিকে, আসলে তো ইমাম সুর, জাতির কাছে প্রমাণ হয়েছে ওয়াহাবিরা গরুজ, জাতির কাছে প্রমাণ হয়েছে ওয়াহাবিরা গরুজ, গরুজ তো কি হইবে যায়, আরে ধরো হয় না, খবরদার মনে রাখবে খাই না কি, এখন যদি ইমানদার মনে রাখবে ইমাম মাহাদির লোক এখন মিলিতে নয়, বাসা বাসা লোন চান্না টুন মিলি বুঝে রোনের ফোনা বেগুন একখান দিলে ওয়াবি মদজি তবলিগি জামাতি খারেজি রাফিজি শিয়া মুতাজালা জবরিয়া কদিয়া মাদাইয়া কদাইয়া তামাইয়া শিশিয়া লাম্বাইয়া পেটিয়া মোটাইয়া জারগো সিটিং বাম্পার বেগুন করতে দিই ওই সুন্নিয়তের বিরুদ্ধে করে দেখি না বিরোধ দেখাই, সুন্নিয়ত আগেও ছিল এখনো আছে কিয়ামত পর্যন্ত, সংসরকার আইলো আর গেল সুন্নি তো সাইবার টাইম এখন সুন্নিরই কবজি চলে দিলি না জাতি দল, এবার জান্নাতি দল রসুল হইয়ে আলহামদুলিল্লাহ খাও না, আরো তো বলেন না। আমার বন্ধুরা আমার আজকের নবীর বিরুদ্ধে কথা বলে, রসুলের বিরুদ্ধে কথা বলে, আওলাদের রসুলের বিরুদ্ধে কথা বলে, নবীর শানে বেয়াদবি করে, গোস্তাহি করে, তাদের বিরুদ্ধে প্রতিবাদ তো নাই, উল্টো প্রতিবাদ করলে তার বিরুদ্ধে হামলা হয়, তার বিরুদ্ধে মামলা হয়, তার বিরুদ্ধে কথা হয়। বন্ধু মনে রাখি তার 1000 বছর আগে আমার রসুলের পক্ষে যখন কেউ ছিল না, একজনই রসুলের পক্ষে ছিল, ওনার নাম হলো সিদ্দিক আকবর। ওনার নাম কি?
ওনার নাম কি? আবু বকর সিদ্দিক। উনি জানজিনী নবী। মহব্বত কাকে বলে সারা পৃথিবীর মধ্যে নজিরবিহীন ঘটনা। কি বিহীন? কথা বলে কি বিহীন? যারা মক্কা মদিনা আছে তারা জানে সিদ্দিক আকবরের ঘর থেকে হারাম শরীফের এখান থেকে সিদ্দিক আকবরের ঘর থেকে গাইরে সুরে ওইখান মধ্যে প্রায় 11 কিলোমিটার রাস্তা। কত কিলোমিটার? কথা বলে কত কিলোমিটার? নিচের থেকে নিচের মাটির থেকে গাইরে সুর যেটা এইটাতে উঠতে মিনিমাম করিডোরে ধরে 3 থেকে 3.5 ঘন্টা সময় লাগে। নিচে তো নিচে সাইড কেন টুপি করে দেবে মাথা এলে পুরো মহল্লা বলবেন না। আমি গুণাগার যতবার গেছি মক্কা মদিনার প্রতিবারেই আমি এই গাড়ি সুরের মধ্যে উঠে ওখানে মিলাদ পড়তাম, কিয়াম করি, মিলাদ করি, নাচ করি। আলহামদুলিল্লাহ বলেন না। গতবারের মধ্যে যখন গেছে গাইরে সুরের মধ্যে যখন আলা হযরতের নাচ থাম দিছি, ওরে পাকিস্তানি আর ইন্ডিয়ানি আর বিভিন্ন মিশরীরা পুরো গেছে। আলহামদুলিল্লাহ বলেন। ওই নাচ হলে কেউ তো আপনারা দেন না, এরা আরো বেশি দেন। আলহামদুলিল্লাহ বলেন। আমি গাইরে সুরের মধ্যে উঠে যখন নাচের উপর টান দিয়েছিলাম, মিশরীরা টাকা দিতে গুরুত্ব টাকা। আমি শেষ পর্যন্ত গণি দেখলাম এই ওখানে তো সৌদি আরবের মধ্যে তো ওই টাকা নাই, রিয়াল। এটা কি? এটা কি রিয়াল? আমি গণি দেখলাম ওখান থেকে নামার পরে 1700 রিয়াল, 1700 রিয়াল বকশিস হয়েছে। আলহামদুলিল্লাহ বলবেন না। ওখানে মধ্যে গিয়ে দেখবেন আমি যখন উঠছি এরকম মোট হয়ে গেছে, ফুলে গেছে, পা ফুলে গেছে। 3.5 ঘন্টা উঠে 3.5 ঘন্টা নামা। আলহামদুলিল্লাহ বলেন না। করে এই যে 11 মাইল দূরে গিয়া এত বড় উপুটা একমাত্র যেদিন রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করবে, গায়ের সুরের সামনে গিয়া আমার রসুল বলেন, আবু বকর প্রেম কাকে বলে, মহব্বত কাকে বলে, এদের থেকে বুঝে নিবেন। বেশি লম্বা আমার রসুল বলে, আবু বকর এখানের মধ্যে আমাদের অবস্থান করতে হবে। সিদ্দিক আকবর বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি আগে যাবেন না, প্রথমে আমি যাব। সুবহানাল্লাহ বলেন। প্রথমে কে যাবে? প্রথমে কে যাবে? আমার রাসূল রাহমাতুল লিল আলামিনের সামনে সিদ্দিক আকবর আমার নবীকে দাঁড় করাইয়া বলে, ইয়া রাসূলুল্লাহ গায়রে সুরে আমি আগে যাব। আমার রাসূল বলে, আবু বকর তুমি কেন আগে যাইবা? বলে, ইয়া রাসূলুল্লাহ যে গর্তের ভিতরে আমরা লুকাইব, যে গর্তের ভিতরে আমরা অবস্থান করব, এটা নিরাপদ কোনো গর্ত নয়, এটা ভালো কোনো জায়গা নয়। বিভিন্ন বিষাক্ত জিনিস আপনি নবীর আক্রমণ করতে পারে। তুমি গো আমি আবু বকর আগে ঢুকি, জায়গা পরিষ্কার করে রাখি, নিরাপদ হলে আপনাকে ডাকবো, আপনি নবী ভিতরে আসবেন। সিদ্দিক আকবর ভিতরে গেলেন, নিজের শরীরের জামাগুলি দিয়ে ছিদ্রগুলি বন্ধ করে করে আপনারা শুনেছেন, সব ছিদ্র বন্ধ করার পরে একটা ছিদ্র বাকি রয়ে গেল, নিজের বৃদ্ধা আঙ্গুল অথবা পায়ের মুড়িটা লাগাইয়া আমার দয়াল নবী ডাকলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো এখন আপনি তশরিফ আনতে পারেন, আপনি নবী আসতে পারেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আমার দয়াল নবী যখন গর্তের ভিতরে ঢুকলেন, সিদ্দিক আকবর জায়গা থেকে নড়ে না। আমার নবী বলে, আবু বকর একটু সামনে আসেন, আমি নবী ঢুকছি। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ আমি যেই জায়গার মধ্যে অবস্থান করেছি, যেই জায়গায় বসেছি বা দাঁড়িয়েছি, হুজুর এইখান থেকে নড়তে পারবো না, দয়া করে আপনি একটু সামনে আসেন, বেয়াদবি কইরেন না। আমার নবী ডাকতে, আবু বকর আমি নবী তো জীবনে কোনোদিন কোনো কথা বললে তুমি ফেলাও নাই, আজকে তোমাকে সামনে আসতে বলি, তুমি আসলে কেন জায়গা নাড়ো না, কেন জায়গা থেকে সরো না কেন? আপনি তো দেখেছেন আমি গর্তের ভিতরে ঢুকার সময় আমার শরীরের মধ্যে জামা ছিল, গর্তের ভিতরে ঢুকছেন শরীরে জামা নাই, আমার জামাগুলো
জামাগুলি জুব্বাগুলি কাপড়গুলি ছিঁড়ে ছিঁড়ে ছিদ্র বন্ধ করেছি, আরেকটা ছিদ্র বন্ধ করতে পারি নাই। হুজুর পা দিয়া দাঁড়াইয়া রইলাম, পায়ের গোড়ালিটা দিলাম বা বৃদ্ধাঙ্গুলি দিলাম। হুজুর এখান থেকে যদি নড়ে যায়, গর্তটার মুখ যদি সরে যায়, বিষাক্ত কিছু উঠলে আপনি নবীর আক্রমণ করতে পারে, আপনি নবীরে দংশন করতে পারে। হুজুর আমি জীবন দিতে রাজি, গর্তের মুখ থেকে পা নাড়াইতে রাজি নাই। এত ভালোবাসো, এত মোহাব্বত করে এত ভালোবাসো, আমার নবী সিদ্দিক আকবরের পাশে গেলেন। ও আবু বকর, আমি নবী ক্লান্ত হয়ে গেলাম। আবু বকর তোমার একটা কথা বলি আর রাসূলুল্লাহ বলেন না। ও আবু বকর, তুমি যে আমাকে ঘরের থেকে কাঁধের মধ্যে নিয়ে 11 মাইল দূরে আসলাম, আবু বকর তোমার কি একটু বিরক্ত লাগে নাই? তোমার কি একটু কষ্ট লাগে নাই? তোমার পায়ের মধ্যে কি একটু দরদ করে নাই, ব্যথা করে নাই? আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ কেমন ভালোবাসি হুজুর কেমনে বুঝাইতাম? 11 মাইল 12 মাইল 13 মাইল 14 মাইল নয়, আল্লাহ যদি আমারে ক্ষমতা দেয় মরণ পর্যন্ত আপনি নবীর কাঁধের মধ্যে সওয়ারি বানাই যাও, আমি আবু বকর দুনিয়া করব, কোন বিরক্ততা আমার হবে না। মাথা রাখবেন, আরাম করেন, আপনারা শুনেছেন, খুব খেয়াল করবেন। একটা বারের জন্য পা নাড়ে নয়। কিছু থেকে যখন কবর গর্তের ভিতর থেকে কামড় দিলেন, চোখের পানি পড়ে যায়। আমার রাসূল সিদ্দিক আকবরের মেহমানদারি গর্ত সাজানো দেখে আনন্দিত হয়ে গেলেন। আমার রাসূল বলেন, ও আবু বকর, এই পাথরের ভিতরে তো সুন্দর করে সাজাইলাম, এমন সুন্দর করে আমার জন্য তুমি বিছানা সাজাইছো, গর্তের ভিতরে আগে ঢুকছো। করলে তোমার জন্য একটা সুসংবাদ দিই, দুনিয়ার গায়ে তুমি আমার জন্য সাজাইছো, খোদার রব্বুল আলামিনের সাথে দেখা করার জন্য যেই গর্তটা লাগে, আবু বকর ওয়াদা দিলাম তোমার গর্ত আমি নবীর হাতে সাজাইবো। আবু বকর তোমার গর্ত আমার হাতে সাজাইবো। এই জন্য বলছিলাম, সিদ্দিক আকবর সবাইকে বলে দিয়েছিলেন, ও বাইরে আজকে ইতিহাস খুলে দেখেন, সিদ্দিক আকবর শাসন আমল থেকে শুরু করে মসজিদে নববী যে জায়গার মধ্যে এখন দাঁড়িয়ে আছেন, একটা দুনিয়ার কারো সম্পদ, এটা সিদ্দিক আকবরের সম্পদ। আল্লাহ বলবেন না? শুধু তাই নয়, সিদ্দিক আকবর সিদ্দিক আকবর তো উনি যিনি জান্নাতে আসার মুবাশশারার ভিতরে 1 নাম্বার ছিলেন, উনি তো সিদ্দিক আকবর। সুবহানাল্লাহ বলুন। শাসন এমন মহব্বতের শাসন ছিলেন, উনি শাসন করেছেন 2 বছর 9 মাস, 2 বছর 9 মাস 3 দিন। ওনার শাসন আমল ছিল 2 বছর 9 মাস 3 দিন। উনি রাজনীতি করেছেন, ক্ষমতায় ছিলেন। সুবহানাল্লাহ বলেন। সিদ্দিক আকবর সাধারণ কোন ব্যক্তি নয়, যিনি কলমা শরীফ পড়ার আগেও কোনদিন উনি মূর্তি পূজা করতে যায় নাই। সুবহানাল্লাহ বলেন। যদিও আমাদের দেশের মুসলমানেরা ক্ষমতার লোভে পড়ে মাজার জিয়ারতকে পূজা বলে, তারা অরিজিনাল পূজা করে। ক্ষমতার লোভ আর কি হলো এটার অবুঝিত। এবার দুর্গা পুজো গিয়ে দুনিয়ার থেকে বিজয় নেওয়ার পরে ক্ষমতা যখন সিদ্দিক আকবরের হাতের মধ্যে আসলেন, সিদ্দিক আকবর উনি সাধারণ কোন মানুষ নয়, মক্কা মদিনার ভিতরে সবচেয়ে দামি পুত্র যেটা ছিলেন, সবচেয়ে দামি বংশ যারা ছিলেন, উন্নত মানের মানুষ যারা ছিলেন, তারা ছিল সিদ্দিক আকবরের বংশধর। জোরে বলেন না সুবহানাল্লাহ। আগে আমার দয়াল নবী রহমতুল্লাহ আলামিন সিদ্দিক আকবর দেখলে আনন্দ পাইত, দেখলে খুশি হইত। সিদ্দিক আকবর যে পথে দিয়ে যাইতেন, রসুল ওই পথে দাঁড়াইতেন, রসুল যে পথে যাইতেন, সিদ্দিক আকবর সেই পথে দাঁড়াইতেন। কিন্তু ঘটনাক্রমে সিদ্দিক আকবর বাপের বদলে ব্যবসা করতে যখন গিয়েছিলেন, স্বপ্নে আমার মদিনার রসুলের খবর পেয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ।
নম্বর শাসনের একটা কথা বেশি লম্বা আলোচনা নয়, কারণ আর সময় নিয়ে যাবই উজুর আরো আসুদ আরো দুর্গ আছে একেবারে লিখে যায় নটার আগে তোমার শেষ করে দিই মায়ে আটটাইম করাবো চলে চলে সিদ্দিক আকবর উনি যখন শাসন ছিলেন দুই ভাই কি ভাই আরো যারা বলেন না কি ভাই দুই ভাই ঝগড়া লেগেছে। আমাদের সমাজের মধ্যে এখন দুই ভাই ঝগড়া লাগার মতো ফ্যামিলি আছে না নাই? আরো যারা বলেন না আছে যেন 100টা ফ্যামিলির খবর নিয়ে দেখলে দেখবেন 99টা ঘরের ভিতরে বাইয়ে বাইয়ে জামিলা সব করা 99 ঘরের ভিতরে বাইয়ে বাইয়ে জামিলে একখান কথা এন্দা আমার কথা হয়ে গেলে মাথা দিতে হয় কথা কথা মনে একটু আয়া ভাল লাগে না ফেলে বাইয়ে বাইয়ে জামিলে মনে ধরে দিব আর একখান কথা অনারা এন্দা আদি একখান আমলের কথা হয়ে ফেলে। এখন আমাদের বাংলাদেশের মধ্যে যত ফ্যামিলি আছে শতকরা 99 হইলে সম্ভব 100টা 100 ঘরের শান্তি নেই। গরম করে ছেলে মার কথা শুনে না, মার কথা ছেলে শুনে না, স্বামীর কথা স্ত্রী শুনে না, স্ত্রীর কথা স্বামী শুনে না, ইমামের কথা মুসল্লি শুনে না, মুসল্লির কথা ইমামে শুনে না, নেতার কথা প্রজা শুনে না, প্রজার কথা নেতাই শুনে না, দোকানদারের কথা কাস্টমারে শুনে না, কাস্টমারের কথা দোকানদারে শুনে না। সবার শুধু হালি ঠকাবাজির মধ্যে আছে, সবার অশান্তির মধ্যে আছে। কখন জানি কোন ঝামেলায় পড়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে প্রত্যেকটা সেক্টরে সেক্টরে অশান্তি 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 অশান্তি, বিশেষ করে মা বাবা বড় অশান্তির মধ্যে আছে। সেই মা বাবা গুলি বলে আমাদের কাছে বিচার দেব হুজুর মাথার গাম পায়ে ফেলাইয়া রাইতের রাত জানিয়ে দিনের দিন জানি নাই, নিজের যৌবনের জীবন সব ফেলে দিলাম ছেলের মানুষ করার জন্য। সেই ছেলের এত কষ্ট করে লালন পালন করে খাওয়াইলাম, সেই ছেলের মাথায় রাখিলে উকুনে খাবে বলে মাটিতে রাখলাম না পিঁপড়ায় খাবে বলে। হুজুর এই মেয়েটারে বিয়ে করার জন্য আমি ভিক্ষার তাল পর্যন্ত হাতে নিয়েছি, যার সাথে জীবনের লজ্জায় কথা বলি না তার সামনেও আমি দাঁড়িয়েছি। হুজুর এত কষ্ট করে ছেলে মেয়ের মানুষ করার পরে ছেলে মেয়ে আমার কথা শুনে না, আমার অবাধ্য হয়ে গেছে। স্বামী বলে হুজুর এত কষ্ট করে সারাদিন রিক্সা চালায় টালা গাড়ি চালায়, হুজুর আমি পাশে মানুষ ওই সমুদ্র জমিনের মাঝখানে উত্তপ্ত গরমের ভিতরে শরীরের গম ফেলে আমি ফসল ফলাইয়া এইগুলি বাজারে বিক্রি করে কষ্ট করে বউরে খাওয়াই। এই বউ আমার শান্তি দেবে, ঘরের মধ্যে শান্তি নেই, ঘরেটা জাহান্নামের টুকরা হয়ে গেছে। হুজুর এমন একটা আমল আমাদের দেখাইয়া দেন, আমার সন্তানটা যাতে বাধ্য হয়ে যায়, আমার স্বামী যাতে আমার কথা শুনে, আমার স্ত্রী যাতে আমার কথা শুনে, একটা আমল দিয়ে দেন। আজকে প্রত্যেকটা সেক্টরে সেক্টরে অশান্তি হওয়ার মূল কারণ হলো একটাই, আমরা হালাল রিজিক গ্রহণ করি না। সমস্যা এক জায়গা, সমস্যা অন্য জায়গা। আমরা হাজিরে কিনো খানা খাদ্যে কিনো মাথার কেউ খানা খাদ্যে কিনো হালাল খেলে পয়সা পয়সা হালাল আগে স্ত্রী হাম করে দেয় কেন হারাম হবো এটা হারাম খ্যাং করে ঢুকতে হচ্ছে না তোমার এই ফেরত হাম করে বেলে নিয়ে হয়তো আপনার দেওয়ালির কেন আস্তর করে দিই, হয়তো কদিন লাগবো, হয়তো এনে চিয়ে করাই বেঁধে না ডেলি করাই বেঁধে তাকে দরদাম কর হয় না হয় আসা না হয় না আপনার ঠিক আছে না ডেলি যদি হয় ঠিক আছে টিয়া কুড়িয়ে তো দিও না আর ডেলি হলি মাছ ধরে এই মিশে হতা হয় এই ডেলি আমার কি আম যদি ডেলি লইয়ে দেয় এই কষ্টে 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 কত দিন লাগে মালিক আল্লাহ দেখেন না দেখেন না দেখেন না দেখেন হালাল দিও না হ্যাঁ তো তোর কথা কিন্তু তুই তো গোবরে গলায় দিয়ে হারাম রক্ত আরেকজনের মারা শোষা
দুই ভালো আর কত হবে দুটো আজ রিক্সা চালা গাড়ি চালা এটা খাইলে বেজাল বেড আরো বেশ বেজাল কত দূর করলে হজর উস্তমার তো মেলা আদিক থেকে 12 হটে 12 হটে 10 টিয়া রিক্সা হটে আলো না এর আদিক থেকে হলে 10 টিয়া 10 টিয়া আর দলে মিকে যদি আদিক থেকে দিলে গোফা কিন্তু দামনগর হয়তো আদিক থেকে লই যাওয়া 12 হবে আনিয়ে দাও হতে টিয়া দিত তো ঠিক ঠিক ওরে জিনিস চালা টাকা দুশো কি আরে না বাড়ায় তুমি বলো কে বেটা করে না ব্যাস করে লাভ কি কালো মার হতে ব্যাস করে লাভ কি মানে তোর খবর গরম করে দিতে লাভ এর কালো মার তো ব্যাস করে মানে হ্যান্ড কাট ফেরত টাকা ফেরত টাকা এই নবুজু আর হুজুর হলো তো তোমার এটা বেজাল হড় আরো বেশি আছে হুজুর কেন করি ওয়াজত তো আতাল লই আইবো রাতে আচ্ছা না বাবা আচ্ছা ওয়াজত দম লই আইবো তো খবর আচ্ছা এর মাঝখান তো অন্য বাড়ি দিতে আরো তিনটা কলা বেলে আসান মিনিট যদি ওয়াজ ওলা দেরি করে তো ইতে দিতে ভাইয়া দূর ভাই আপনি যা কেন আছে না এন জোরে তো আরে তো তুই দিন দিকে যাই সুসন করো বেয়াদবি দিতে লাগবে বল 30,000 40,000 50,000 80,000 ওয়াজ কেমন লই এই বুয়াবুনে মাহফিলের আয়োজন করতে জাল্লো নমা দিতে রো বাপনা বাড়ি ধরো সাদাটা আমরা 10 টাকা 20 টাকা 15 টাকা 100 টাকা 200 টাকা সাদা তুলি এত বড় আয়োজন করি মোলো টিয়া মোবা আর মিকে দেবে আধা ঘন্টা করে দুটি হুজুর তুই বেশি ভালো মানুষ হুজুর মন যদি রিমেন্টার বেশি তোমার সাথে হাবি হুজুর আর বড় একটা ভরাইলেন হয়তো 3 মাসের ভিতরে কাম করে দিও এনে ফটাফট হয়ে গেলে যদি টিয়া খানা বেশি লই এনে রাখতে দেই এনে 1 ঘন্টা না 1 ঘন্টা না তোর 2 ঘন্টা ভরাই দুদিন বাদে হাত পয় যায় যদি বড় হে ফারালি বেতে সে ভরাতে এই মোবাইল না ঠিক 3 বছর দিয়ে বড় আইলো কিছু কি দাও আসলে না বলা আসলে এই বোকাবাজি করলে বলি তোর বয় বেজালো দেরি এই বোকাবাজি করে বলছিল আর কদিন খাবি এইবার জগই প্রায় না দিল করে দেবি এই সজাগ করি তো নরারে ইয়া বাজার বসে মাহফিলে যাইতে বাজার আছে না নাই আমার সাথে আছে না নাই এটা সানামোট বেরিয়ে যে কি 10 টাকা মার্কেট হবে আর 10 টাকা সানামোট 10 টাকা সানামোট কি প্যাকেট করিবার আগুদি 5 টাকা বাদাম বলে ফেলাই তোর বাবা দিয়ে দিল না এই সম্পর্ক দিয়ে জনগণের খবর দেন নবজুন ইন গরি গরি রাজি তোরা করে প্রশান্তি ডুবে দিল আমরা হলো মাইশুট ধরে একজন পয়সাওয়ালা আর একজন গরিব মানুষ একজন পয়সাওয়ালা দুই ভাই কয় ভাই একটু জোরে বলেন কয় ভাই দুই ভাই পয়সাওয়ালা গরিব মানুষ আপন দুই ভাই ঘরের মধ্যে জমি নিয়ে জায়গা নিয়ে দ্বন্দ্ব লেগে গিয়েছেন জায়গা নিয়ে ঝগড়া লেগে গিয়েছেন এইখান থেকে একটু শিক্ষা নেন বিশেষ করে আমাদের সমাজের যারা নেতা আমাদের সমাজে যারা বিচারক আমাদের সমাজের মধ্যে ঘরে যদি ঝগড়া লাগে স্বামী স্ত্রী ঝগড়া লাগছে বা ভাই বোন ঝগড়া লাগলে তোমাকে মিট করে দেওয়ার জন্য দেখে নেওয়া হয় তুমি কিভাবে বিচার করবা সিদ্দিক আকবর থেকে একটু শিক্ষা নিয়ে দাম বলেন না সুবহানাল্লাহ দুইজন আপন ভাই এক ভাই পয়সাওয়ালা আর এক ভাই গরিব মানুষ কিন্তু পয়সাওয়ালার ঘর এটা বড় ছিল গরিব মানুষের ঘরটা একটু ছোট ছিল বড় পয়সাওয়ালা যিনি তার ঘরের মধ্যে সংসারের মধ্যে সন্তান ছিল বেশি ছিল 5 জন গরিব মানুষ ভাই যেটা তার ঘরের মধ্যে সন্তান ছিল একজন প্রতিদিন ঝগড়া লাগতো বড় ভাই ছোট ভাইয়ের বারবার ধমক দিয়ে বলতো তুই আমার লগে বেয়াদবি করলে আমার ছেলে মেয়েদেরকে তোরে ফিসে ফেলবো প্রতিদিন ঝগড়া লাগতো একদিন হযরত সিদ্দিক আকবর সৈয়দনা সিদ্দিক আকবর রাস্তা দিয়ে যাচ্ছিলেন রাস্তা দিয়ে যাওয়ার সময় মানুষটা যখন বেশি ঝগড়া করে বড় ভাই যখন ছোট ভাইয়ের উপর আক্রমণ করে ছোট ভাই ডাক দিয়ে বলেন ভাই রে তুমি যে আমাকে মারো অন্যায় ভাবে আমার উপর আক্রমণ করো আমার ভাই তুমি আমার মারফেটের ভাই আমি যদি খবরটা আবু বকর সিদ্দিকের কাছে দিদি সিদ্দিক নিশ্চয় সিদ্দিক আকবর তোমার এমন হাল করবে সেগুলি তুমি
তুমি কল্পনা করতে পারো না। দয়া করে সিদ্দিক আকবরের দোহাই দিলাম, সিদ্দিক আকবরের উসিলাই সিদ্দিক আকবরের দোহাই দিলাম, তুমি আমাকে আর শোষণ করিও না, আমার আর কষ্ট দিও না। আমি গরিব মানুষ, গরিবের হালতে থাকি, তুমি তোমার হালতে থাকো। জোরে বলে না নাউজুবিল্লাহ। সিদ্দিক আকবর দাঁড়াইয়া সব শুনতেছে। এক পর্যায়ে বড় ভাই ছোট ভাইয়ের বললেন, তুই যদি এখান থেকে চলি না যাও তাহলে তোরা আমি জিন্দা মারি গেল। সিদ্দিক আকবর শুনছে। নেতা আছে হেয়ার বান্ডিল জিকি, তুই কি হেয়ার বান্ডিল জিকি ওকে এটা তুই বাবা হেয়ার জিকে দেখি। খবরদার আল্লাহর ওয়াস্তা ভাই, কিয়ামতের ময়দানে সমস্ত বিচারক ওনার আল্লাহ মাফ করতে না। বেশি তলা পড়ে যাবে মনে রাখো। সিদ্দিক আকবর উন্নি, সিদ্দিক আকবর উন্নি দিয়ে দিয়ে কিছুক্ষণ শেষ হওয়ার পরে হযরত সৈয়দনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়তুর গিয়ে ইয়তুর ওই বা খড় দেয়। হ্যাঁ এবার খড় দেয় আজ 2 ঘন্টা নয় আওয়াজই তো আয় তো নবুজির বৌরাইতের বিধি গেল। এখন যদি এমনি যদি মন্ত্রাদের আমি এর গান দিত আর মনে আমার ফজর আগে তুই উঠি বলছি বেগুলো রাখা থাকতি হ্যাঁ প্রসাদ দেখছি কিছুক্ষণ পর সিদ্দিক আকবর খবর দিয়ে তারা জনবাইয়ের কান লইয়া ডাকি বলি আসি। ডাক দিয়ে বললেন, বাবা তোমাদের কি হয়েছে? বলে না ফেরস্তা কিছু না করি আর দিলে কত মানুষ আসে না এখন আসে না বরফ চালি ছোট বাইরে দুঃখে বা ছোট ভাই বড় বাইরে দুঃখিব অন্দিন দিতে ফেরস্তা একটু মাফ করো আসে না দুটো ভাইয়ের হদবা ওরা দোনো ভাই আজ এত পর্যন্ত করিবি 3 দিন বাদে আল্লাহ দেখা করি দেবে। কদিন বাদে আজি 3 দিন একখানা সহ্য করে আল্লাহ কে খুঁজছে না বুঝছি জনজনের কথা কই সিদ্দিক আকবর বিজয় করে কি কিন্তু তারা গরজ যায় আবার ইল্লাল্লাহ মদন নদী শরীফ অদত বাজারে সিদ্দিক আকবর ফরদ্দিন বুদ্ধি হারা হয়, নেতা হারা হয়, বিচারক হারা হয় কেন শিখিল। সিদ্দিক আকবর বড় ভাইরা দেখি একা আর দেখি বড় ভাই ডাকে দেওয়া তুমি যে তোমার ছোট ভাই একবারে বুঝতে লাগবো কারণ নাম কি তোর উদ্দেশ্য কি তোমার সমস্যা প্রবলেম মানে হুজুর আমিরুল মুমিনিন আমার ছোট ভাইয়ের সংসারের মধ্যে সন্তান হলো 1 জন, আমার সংসারের মধ্যে সন্তান হলো 5 জন। আমার ছোট ভাইয়ের 1 জন সন্তানে 5 যেই সমান জায়গা দখল করে আছে, আমার 5 সন্তান ওই জায়গা দখল করতে পারে না, সমান থাকতে বড় কষ্ট হয়। হুজুর আমি ছোট ভাইকে বারবার বুঝাইলাম, কোন প্রকার সে আমার জায়গাটা দেয় না, না দেওয়ার কারণে আমি তার সাথে ঝগড়া করি, জ্বালাই, সে যত এখান থেকে চলে যায় তাহলে আমার একটু ভালো হয়। সৈয়দনা সিদ্দিক আকবর বলে, জায়গাটা কি তোমার বেশি প্রয়োজন? এটা দিলে কি তুমি খুশি হইয়া যাইবা? বলে জি হুজুর এটা পাইলে আমি খুশি হব, আর কোনো ঝগড়া করবো না, আর কোনো সমস্যা থাকবে না। সিদ্দিক আকবর বলেন, তুমি যদি জায়গাটা কিনতে চাও তুমি আমার সাথে ওয়াদা করো জায়গাটা তুমি কিনবানি। বলে হুজুর কিনবো, তাহলে তুমি আমার কাছে কিছু টাকা বায়না করো, আর হাতে কিছু টিয়া জমা রাখো, আর হাতে কিছু টিয়া কি করো আর জমা রেখে দিলি পারবেন না। হ্যাঁ জমা জমাই একবার গিয়ে দিল, জমা হয়ে গেলেই দিল, জমাইবে একবারে জমা না ছোট ভাই বড় ভাই হতাবার্তার হোক বিজয় করে দিয়ে যাবি। ছোট ভাই ওয়া তোমার বড় ভাইয়ের লই কি সমস্যা হদুর আর বারবার একটু যেতে হয়, তাহলে আমি খরচ যাইব আর তো যাবার কোনো ব্যবস্থা নাই। হয়তো তো হয়তো খোঁজ দিলেন এই আজীবন চলার চাইবো না, হয়তো তাই বুঝছো হয়তো তুমি জায়গায় বেশি গেল তুমি আর মানুষের ভিতরে বুঝতাম না
আবার এটা মিললে বসলে মানুষ আছে না কি আছে না তোর হয় না দান করে নিয়ম দেখ ইচ্ছা দেবে যার যে জ্বালা জ্বালাইও ফুল জানি আমার বানাই নেই এনে বলো সুন্দর করিয়ে হুজুর আমাকে তাহলে একটু দয়া করে না মুখ্য সিদ্দিক বলো হদ্দ ভাই জায়গা যদি তেরো নব্বই তুই আর হাতে বেশ জাগাইয়ে মাথা আর কাছে বেশ হজুর অনার হাতে বেশিল অনা তো দিবে লাগবেন হজে দিউবে নয় তুই ন জানস তুই ঘটনা ন জানস তোর ভাই দিবে জাগাইয়ে বেশিল নবেছিল নবেছিস তোর ভাই আমি আসামত জনের ভরে তোর ভাই আরে কিছু টিয়া দিলি কি রে আজিয়া গত হালিয়ে দুপুর বেলা বলে তুই বাপ থাইন্য খরচ তোর গরম যাও বাপ বাইরত্তর জলাতে তোর টিয়া দিয়ে যে টিয়া গুণ লইছি বাজার হাগুই বাইরত্তর হস্টলার দিলে নলবিলে আর মাধ্যমে দিয়ে যে দর বেরম সোহা বাইরের কাই করে মিলে দেশ বাইরের বিছানা কাই করে মিলে দেশ আর আলার হলে আর বাজে যে জায়গায় দল করে ফেলবে খবরদার ইবে জায়গা খেয়া দিয়ে দেখি জায়গা লাই নাকি নামাজ দেয় খেয়া লাই ধর ইঞ্জিন কিছু হাইয়া করে মিলে মিলে পরে যা বরাবর আমার দেখি তোমার ছোট ভাই এলো তো কথাবার্তা হইলাম তোমার ছোট ভাই তো তোমার দিন ধরে তোমার ছোট ভাই তোমার লাই নামাজ তোমার লাগে তোমার দিন ধরে তুমি বলে সাইন নেবে তুমি মেনশন সামনে হদে বলে ইয়া তোমার ছোট ভাই রাজি তোমার জায়গায় দিতে লেবে টিয়া বসে লইছিল টিয়া বসে লইছিল তুমি রাগতে সুন্দর করে হইলে তুই টিয়া বসে লাগবে এনে এনে দিতে লাগবে অসুবিধা নেই তুমি লিখতে দিবে তোমার দিতে লাগবে সিদ্দিক একবার এতে খেয়াল করছি তিনজন জায়গার নিচ্ছি যাতে মানুষ বিচার বুঝবই ওই যে মিটমেট করে দিবে দোনো পক্ষ তো মিট করে বেললাই 2 লাখ কথা বলতে সম্ভাবনা আছে আছে আলহামদুলিল্লাহ সিদ্দিক পরিবেশ জীবের জীবন খননে আমার মিশনতা না হবে এর নাম সিদ্দিক ছোট ভাইয়েরা বড় ভাইয়ের নাম করে বড় ভাইয়েরা ছোট ভাইয়ের নাম করে ছোট ভাইয়েরা বড় ভাইয়ের নাম করে বড় ভাইয়েরা ছোট ভাইয়ের নাম করে নাম করতে 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 গেলে একটা পজিশনে দিয়ে ভাই খদিমাতে সিদ্দিকা করতে মোবাইলে দেখি অন্টা হনার ওয়ার গ্রুপ বেড়াই করে হজা ভাই বর্ত তো ভাবছু হজা হজা আতুব হজে তুই হজে আর জায়গা নাই পরে দিদি হজে না এই লেখা দিবি বড় ভাই না তুই আর বেলা গেলে কেন বলছু এই একটা পজিশনে তুই হজে তুই আর বেলা গেলে কেন বলছু মেরা মারবে না ভাই একবার শুধু তুমি গিয়া কেন ভাবছেন সুবহানাল্লাহ আর একবার শুধু বড় সমস্যা লোক লালস হয় আর শেষ করে দিবি একবারও তার সবাই একবারও কোন কথা জানলাম ইয়ে বিয়ে শাদী করানোর পর আষ্টভাই আষ্টমান বাড়ি করে তো ঠিক কথা কি এলো খুলে দিতে তুমি কোন খবরে নিবি সব ভালো ভাই বোনের হক না দেয় বলে যদি জায়গা সম্পত্তি পায় এই দুবার উপস্থিত আমি নবীর ভিতরে তার চেহারা তার জীবনী দেখেছে তার আমল নামা দেখেছে আবু জাহেল তার জীবনী আমল নামা আমার কাছে দেখেছে পৃথিবীর জমিনে আবু জাহেলের মতো কুৎসিরি মানুষ বিচ্ছিরি আর কেউ নাই আর আমি নবীর পরে পৃথিবীর জমিনে আফজালুন নাস বাদাল আম্বিয়া আমার পরে যত সুন্দর মানুষের ভিতরে আমার আবু বকর 1 নাম্বার মানুষ সিদ্দিক আকবর কলমা পড়ার আগেও রাসূলের সাথে সম্পর্ক রাসূলের পাকের সাথে সম্পর্ক আরো জোর হওয়া না সম্পর্ক বালা বলে অনা বাজে এরা মন্দির ভাড়া দিয়ে না বরাবর মন্দির ভাড়া নিতে মন্দির ভাড়া দিবে মুসলমান না মন্দির বাকি বেললে মুসলমান হয়তো লাখুন দিন বলি যার ধর্ম তাল্লাই তো যার ধর্ম তাল্লাই মানে ইদের বেশি করে ছোট গিয়ে করছে
হ্যাঁ যার মজা করে কিন্তু ঠিক আছে যে তার কিছু করো কেন আর মানানো করি তো এই যে খিরি করিব এই যে কুহুরি করিব এই যে মন্দিরের দিকে পূজা করে বলছে ভাড়া দিবি ওরা মুসলমানি বেতস্তা গণ না মন্দিরের ভাড়া দেওয়া করবে আসলে কথা উর্দুই ঘটনা কি আরো ধরো হ না এই বাংলাদেশের নীতি আমাদের কাছে ছিল দাড়িওয়ালা টুপিওয়ালা মুসলমান ছিল কথা বলেন না কেন আরো ধরে বলেন না কেন ছিল মুসলমান দিলে পাইলেন কেমনে পাইলাম 700 বছর আগে শাহজালাল আসি বাংলাদেশের মধ্যে মানুষদেরকে কাফেরদেরকে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মূর্তি পূজারীদেরকে ইসলামের দাওয়াত দিলেন কলেমার দাওয়াত দিলেন মদিনার দাওয়াত দিলেন আল্লাহর দাওয়াত দিলেন কলেমার দাওয়াত দিয়া তাদেরকে মুসলমান বানাইলেন মুসলমান বানিয়ে তার সহযোগিতা লাগাইলেন সহযোগিতা 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন 10 জন 100 200 করতে করতে 360 জনেরও বানাইলেন 360 জন মুসলমান বানাইয়া ওনার সহযোগিতা সহকর্মী বানাইয়া ওনাদের কি একটা জায়গা তৈরি করলেন ওইখান থেকে একটা খানাকা বানাইলেন ওই খানাকা থেকে একটা মসজিদ বানাইলেন মসজিদে যখন মুসলমান বাড়া শুরু হলো কোরআন হাদিস শিখানোর জন্য মাদ্রাসা তৈরি করা আরম্ভ হলো আর বড় দুঃখের বিষয় মাদ্রাসা তারা তৈরি করেছে মাদ্রাসা ওই মাদ্রাসা পড়ালেখা করে ছাত্ররা যদি তাদের গায়ে আঘাত করে তার সাথে নিমক খারাপ আল্লাহর জন্য কি হতে পারে তার সাথে নিমক খারাপ আর কেউ মুসলমান বানাইলে খানা খাতুন মাদ্রাসা বানাইলে খানা খাতুন মুসলমানের সেটা খানা খাতুন কিয়ামত পর্যন্ত মুসলমানের টিকে যায় বলে আল্লাহর ওলি হলো রাত যার বসিটি মারা চলল এবং মদিনার ইসলাম কিয়ামত পর্যন্ত ওলি আল্লাহ রাত চাইল আউলিয়া কেরামের হাতে যায় ইসলাম সেটা হলো মদিনার ইসলাম আউলিয়া কেরামের মাজারে বোমা মেরে আউলিয়া কেরামের মাজারে আগুন লাগিয়ে আল্লাহর ঘর মসজিদে মারামারি করে মসজিদে করে মারমধ্যে জুতা মেরে যারা ইসলাম দাবি করে তারা মুসলমান নয় তারা মদিনার ইসলাম নয় তারা পাকিস্তানের মৌলবী এবং ইন্ডিয়া আবুল আলাম মৌলবী ইন্ডিয়ার ভিতরে একটা ইলিয়াস মেওয়াতি সহ ওই রকম দেওবন্দিদের ইসলাম ঠিক কিনে বলে ওই ইসলাম আমরা চাই আমরা মদিনার ইসলাম চাই আমরা কোন ব্যক্তির ইসলাম চাই না মাজার বানতে হয়েছে ইসলামে মসজিদে আগুন দিতে হয়েছে ইসলামে বলে বরাবর নারীর দিকে তাকানোর কথা যে ইসলাম বলে সেই ইসলাম আমরা চাই না আমরা সেই ইসলাম চাই না আপনারা শোন না শোন সময় খুব কঠিন কঠিন সময়ে কঠিন কথা খাওয়ানোর মানুষ খুব কম ভাইয়ে মনে রাখুন মদিনার ইসলামে মাজার গড়েছেন ভাঙে নাই মদিনার ইসলাম মসজিদ গড়েছেন ভাঙে নাই মসজিদের ভিতরে আজকে মারামারি করে মন্দিরের ভিতরে পাহারা দিয়ে আল্লাহর ওলিদের মাজারের মধ্যে আগুন লাগিয়ে সারা পৃথিবীর মধ্যে ইহুদি নাসারার কাছে প্রমাণ করে দিয়েছে মুসলমান মানি জঙ্গি যাদের কারণে মুসলমানকে জঙ্গি প্রমাণ হচ্ছে যাদের কারণে মুসলমানকে মারামারি সন্ত্রাসী বলার সাহস পাই তারা মুসলমান নয় তারা মুসলমানকে নষ্ট করে দেওয়ার জন্য ইহুদি নকরার দালাল বড় দুঃখ লাগে ভাই বড় কষ্ট লাগে এনি টাইম আর ফোন করে প্রত্যেকদিন ফোন করে 20 ফোন করে মারি গেলে ভাড়ি গেলে সিঁড়ি গেলে আর বলো মারি গেলে আর আধার এলাকার কন্ডাক্টর করে দিয়ে দেখি ডিউটি আধার এলাকা তুলে দিতে আজ মরাকে দব্দ হত না গুঁড়ো গুঁড়ো বলানো দাহাইছি বউ বাকে দিয়ে গেলে আধার এলো বহুত বাদ দেখা হয়েছে ফেরত হয়েছে আমি নগরকে বোধ করে গলা হারিয়ে গেলে ইন্দি রক হারিয়ে গেলে হিন্দি হারিয়ে গেলে হিন্দি সিটি গেলে হিন্দি হারিয়ে গেলে এখনো বাকি আছে কিন্তু বোনাস চলে দিই তোমার সঙ্গে কি চলে দিই ওই জিবে একবারে খেলা হাই সেই যে এবার দণ্ডটা রাখে
নমাজের দেয় আরো বড় হও না জিয়ালতো দাহাবি লোকাল হয়ে গেলে হ্যাঁ জিয়াল খানো করলি বুঝি গেলে এটা সাইবার কিছু নেই আজারের তো দাহাবি বোধ হয়ে গেল এটা কিছু নেই বোধ অপ কথা কতে নিজের হক কত তা করে তা করে কি বদত তা করে সিদ্দিক আকবরের জীবনী শোনা উগ্র মানুষ কোরআন শরীফে বলতেছে লাকাদ সামিআল্লাহু কাওলাল লাযিনা ক্বালু ইন্নাল্লাহা ফাকিরুন ওয়া নাহনু আগনিয়া কোরআন শরীফ এবার মুসলিমদের বলা হলো তুমি মাথার যে ওয়াসালে সিদ্দিক আকবর রাসূলুল্লাহ দরবারে যা হরজাব দেয় আজকে মিকে সাথে মানুষ বলে আবু বকর হযরত আদিকে হযরত হরজাব দেয় খোদাই আর রাসূলুল্লাহ দরবারে যে মুহাম্মদের দরবারে খোদা আবু বকর লাকাদ সামিআল্লাহু কাওলাল লাযিনা ইন্নাল্লাহা ফাকিরুন ওয়া নাহনু আগনিয়া কোরআন শরীফের সূরা আছে হে আবু বকর যেই মুহাম্মদের দরবারে তুমি যাচ্ছ যেই নবীর কাছে তুমি যাচ্ছ শুনো শুনো যেই নবী যেই আল্লাহর ইবাদত করে তুমিও যেই আল্লাহর বিশ্বাস করো ইন্নাল্লাহা ফাকিরুন তোমাদের আল্লাহ হলো ফকির ওয়া নাহনু আগনিয়া আমরা হলাম ধনী জোরে বলেন নাউজুবিল্লাহ শরীরের মধ্যে একটা আছে কথা বলতে যদি সিদ্দিক একবার ঠাস করে এমন ভাবে থাপ্পড় মেরে দিলেন তার গালের থেকে মুখের থেকে এমন থাপ্পড় মেরে দিলি সে মাথাটা ঘুরে গেলেন মুখের থেকে কিতাবে পণ্যদের দাঁত পড়ে গিয়েছেন এমন ভাবে থাপ্পড় দিল সিদ্দিক একবার হাতে থাপ্পড় খেয়ে মানুষটার দাঁত পড়ে গেল মানুষটা হতভম্ব হয়ে গেল তার জবান বন্ধ হয়ে এলো সিদ্দিক একবার আমার নবীর দরবারে চলে গেলেন আমার নবীর দরবারে যাওয়ার কিছুক্ষণ পরে ওই ইহুদির যে মা বাবা ছিলেন ভাই বেরাদর ছিলেন ওনাদের এলাকার মানুষ মিলেন সিদ্দিক আকবরের নামে বিচার নিয়ে আমার নবীর দরবারে গেলেন নবীর দরবারে গিয়ে বললেন মুহাম্মদ ও মুহাম্মদ তোমার কাছে বিচার নিয়ে আসছি তুমি তো আল্লাহ আমিন তুমি তো ন্যায় বিচারক আজকে সত্যিকারের বিচার করবা বলে কি বিচার এই মুহাম্মদ আজকে তোমার কাছে এমন মানুষের বিচার আনছি সেই মানুষটা হলো তোমার সবচেয়ে বেশি আপন মানুষ এই মানুষটা তোমার সবচেয়ে বেশি আপন মানুষ এই মানুষটা তোমার সবচেয়ে কাছের মানুষ এই কথা বলার পরে উনি বললেন তাহলে বলো 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 বলে দেখো তোমার আবু বকর আমার ছেলের থাপ্পড় মেরে গাল ভুলেই দিয়েছে তার ভিতর থেকে দাঁত পড়ে গেছে আমার রাসূল বলে ও ভাই তুমি ভুল করতেছো আমার আবু বকর কেউ মারতে পারে না আমার সাহাবীদের ভিতরে সবচেয়ে নরম মানুষ সবচেয়ে ভদ্র মানুষ সবচেয়ে শিক্ষিত মানুষ সবচেয়ে সুন্দর মানুষ সবচেয়ে ভালো মানুষ আমার আবু বকর জীবনে কোনো যে একটা মশাও মারে নাই আবু বকরের শরীরে যদি মশা মাটি বসত সিদ্দিক আকবর মারত না মশা দৌড়াইয়া দিত যে আবু বকর মশা মারে নাই ওই আবু বকর তোমার সন্তানকে মারছে এই কথা ভুল হচ্ছে হয়তো বা উমর তোমার ছেলের মেরেছে সুরে বলেন সুবহান ইহুদি বলে না হুজুর আমি ভুল বলি না আমি আবু বকরকে উনারও চিনি হযরত উমরও আবু বকরও চিনি উমরও চিনি হুজুর আবু বকর আমার কিন্তু উমরও না আমারে কথা দিয়া নরম মুখে করে আমাকে দি এটা তো বেগুন তো নরম এই আজিও যদি বেগুন তো গরম এটা বেগুন তো কি আরে তোরা হও না এটা আসলে কি আছে সিদ্দিক আকবর ডাক দিয়ে আমার আবু বকর ভাই আবু বকর আসিদ্দি ইয়া রাসূলুল্লাহ আসিদ্দি তুমি কি এই মানুষকে মেরেছো সালাতুল মদিনা ওয়ালার দেশত আশেক যখন হলি জাগানো মদিনা রাখিয়াই তো চায় হনা হলি জাগানো মদিনা অসুবিধা হলো গাড়ি আমাদের লাই খানা সময় নিলাম ভাই আলহামদুলিল্লাহ ও খেয়াল সিদ্দিক ইয়া রাসূলুল্লাহ ভাই সিদ্দিক তুমি ওকে মেরেছো ইয়া রাসূলুল্লাহ সমগ্র তুমি ওকে মারলা এটা আমার কল্পনার বাহির তুমি তো জীবনে মশাও মারবে
তুমি তো একটা নরম মানুষ, ওদের কেন মারলেন? সিদ্দিক আকবর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি ওনাকে এমনে এমনে মারি নাই হুজুর, উনি এমন একটা কথা বলেছে যদি আপনি শুনতেন তার দাফন করে ফেলতেন। এই সিদ্দিক কি বলেছে? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি চলে আসতেছি। সে আমাকে শুধু শুধু ডাক দিয়ে বলে, ইন্নাল্লাহা ফাকিরুন ওয়া নাহানি আগনিয়া। আল্লাহ বলে তারা বলে ধনী, আল্লাহ বলে ফকির। আমরা যে আল্লাহর ইবাদত করি আল্লাহ বলে ফকির, তারা বলে ধনী। এই কথা বলেছে হুজুর, আমি সহ্য করতে পারি না। আল্লাহর বিরুদ্ধে কথা বলার কারণে আমি তাকে সাথে সাথে প্রতিবাদ করে যে থাপ্পড় মেরেছি, মুখের থেকে দাঁত পড়ে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার রাসূল বলে, ভাই ইহুদি, আমার আবু বকর সেই কথাটা বলেছে, এটা কি সত্য? তুমি কি আল্লাহকে গরিব বলেছো, ফকির বলেছো? তোমরা ধনী এই কথা বলেছো, কথাটা কি সত্য? ইহুদি বলে, না হুজুর, আমি মিথ্যা, উনি মিথ্যা কথা বলতেছে। আমার রাসূল বলে, ভাই ইহুদি, আমার আবু বকর জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে না। ইহুদি বলে, না হুজুর, উনি আসলে মিথ্যা কথা বলতেছেন, এই কথা আমি বলি নাই। এইখান থেকে মনে রাখবেন, কিয়ামত পর্যন্ত যারা বাতিল ফেরকা হবে, 72 ফেরকা, তারা সবাই মিথ্যাবাদী হবে। আজিম একটা বলি আরো ধরো বেইনে ভ্রমণ পা জানানো যাক, জানানো যাক মিথ্যাবাদী, কথার কথা মিথ্যে কথা বলবো, কথার কথা মিথ্যে কথা বলবো। এখন তো মোবাইলে দেখতে লাগবো, আরেক মতলব আলী দেখুন, কদিন আগে রসুলের নূর হই ইয়া কত রসুলের মেডি। হ্যাঁ দেখুন কি মাল 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 এসব করে দিয়ে রিয়ালে খেয়াল নষ্ট করে গেলে সমস্ত লোক তো না লাড়ার হেফাজত করুক। আরো তো রহন নামি যাই হোক বাবার, আমার বন্ধুরা, আমার কথাটা লম্বা হয়ে যাবে, সেই জন্য সংক্ষেপে বললাম। লোকটা যখন অস্বীকার করলেন, হুজুর মিথ্যা কথা, আমি আল্লাহকে ফকির বলি নাই, আবু বকর এটা আমার বিরুদ্ধে বানাইয়া বললেন। সিদ্দিক একবার চেহারাটা মলিন করে মাটির দিকে নজর করলেন, চেহারাটা নিচের দিকে তাকায় বলেন, আল্লাহ রে, আমি তো তোমার মহাব্বতে প্রতিবাদ করেছি, দুনিয়ার কেউ দেখেন, আল্লাহ তুমি আমাকে সাহায্য করো, রসুলের দরবারে তুমি আমাকে আসামি বানাইও না। আমার রসুল আবার আবু বকরকে ডাক দিয়ে বলে, সিদ্দিক, ইহুদি অস্বীকার করে তুমি নাকি মিথ্যা কথা বলেছ। ও সিদ্দিক, নিজে আল্লাহরে ফকির বলেছে, তারা ধনী বলেছে, এই কথা তোমাকে যে ডাক দিয়ে বলেছে, তোমার পক্ষে কোন সাক্ষী আসেনি? তোমার পক্ষে সাক্ষী আসেনি? সিদ্দিক আকবর চেহারাটা মলিন হয়ে গেল, দুই চোখের পানি ছেড়ে দিল, চোখের পানি গুলি পড়ে আল্লাহর দরবারে বলে, আল্লাহ রে, আজকে নবীর দরবারে তুমি আমার আসামি বানাইয়া দিলা, এই মহাবিপদ থেকে তুমি আল্লাহ ছাড়া আমারে কেউ রক্ষা করতে পারবে না। আল্লাহ রে, তুমি আমাকে একটু রক্ষা করো, তুমি আমাকে একটু সাহায্য করো। বলতে দেরি আমার আল্লাহ জিবরাইল, তুমি এখনো কেন বসে রইলা? তাড়াতাড়ি গিয়া বলে দাও না আমার নবীর দরবারে যাও। আমার নবীর দরবারে গিয়া বলবা, ইয়া রাসূলুল্লাহ, ইহুদি মিথ্যা কথা বলে, সিদ্দিক আকবর সত্য কথা বলে। কারণ সিদ্দিক আকবর যে ইহুদিরে মেরেছে, আল্লাহকে গরিব বলেছে, দুনিয়ার কোন মানুষ যদি সাক্ষী নাও থাকে, আজকে এই কথার উপরে বিস্তারের জন্য সিদ্দিক আকবরের পক্ষে আমার আল্লাহ সাক্ষী দিবে। সাক্ষী আপনাদের দিবে আল্লাহ, সাক্ষী দিবে রসুল বিচারক, আল্লাহ সাক্ষী দিবে সিদ্দিক আকবর, ইহুদি দুজন তারা। এর সুবহানাল্লাহ বলেন, রসুল বলেন না? আল্লাহর নবী বললেন, এই ইহুদি, তুমি যে কথাটা বলেছ, সিদ্দিক আকবর মিথ্যা কথা বলেছে। সিদ্দিক আকবর বলে, হুজুর আমি মিথ্যা কথা বলি নাই, সাক্ষী চেয়েছেন, সাক্ষী হাজির হয়ে গেছে।
আল্লাহ সাক্ষী দিবে, একটু দাঁড়াও না। সাথে সাথে দুজন দাঁড়াইলেন। এক জায়গার মধ্যে করে হযরতে জিবরাইল মানুষের সুরতে ধরে দাঁড়াইলেন আর ডাক দিয়ে বললেন, ইহুদি আবার বলো তুমি কি বলেছে? সিদ্দিক আকবর বলেন, হুজুর আমি ঘরের থেকে মাত্র আপনার দিকে মদিনার দিকে আপনি রাসূলের দরবারের দিকে আসছিলাম। ইহুদি আমারে শুধু শুধু ডাক দিয়ে বললেন, ও আবু বকর তুমি যে মুহাম্মদের কাছে যাচ্ছ, ওই মুহাম্মদ যে খোদার ইবাদত করে, আল্লাহ হলো বাইনাল্লাহ ফাকিরুন ওয়া নাহনু আগনিয়া, আল্লাহ হলো ফকির আর আমরা হলাম ধনী। এই কথা বলেছে সিদ্দিক আকবর বলে, এই কথা বলার কারণে হুজুর আমি সহ্য করতে পারি না, আমি সাথে সাথে প্রতিবাদ করেছি, তারা থাপ্পড় মেরেছি। আমার রাসূল বলে, আবু বকর তোমার পক্ষে সাক্ষী আছেনি? সিদ্দিক আকবর বলতে দিলে জিবরিল বলে, হুজুর আমি সাক্ষী আছি, আজকে সাক্ষী দিলাম। ইহুদি বলে, হুজুর আমরা দুজন যখন ঝগড়া করছিলাম এখানে কোন মানুষ ছিল না, কোন ব্যক্তি ছিল না, এই মানুষটা কোথেকে এসেছে? আমার রাসূল বলে, ইহুদি যে আল্লাহর ইবাদত আমরা করি ওই আল্লাহর পক্ষ থেকে সাক্ষী আল্লাহ পাঠিয়ে দিয়েছেন। মনে রাখিও তুমি কথাটা বলেছো, মিথ্যা কথা বলবা না। তুমি যে সত্য কথা বলো না, আবু বকর সত্যবাদী, আল্লাহকে এই কথা বলেছো, এই জন্য বলেন। সাথে সাথে আমার আল্লাহ আয়াত নাযিল করে দিলেন, লাকাদ সামি আল্লাহ, নবী ইহুদির কথা কেউ না শুনলো, আমি আল্লাহ শুনেছি। লাকাদ সামি আল্লাহু কাওলাল্লাযিনা ইন্নাল্লাহা ফাকিরুন ওয়া নাহনু আগনিয়া। নবী রে দুনিয়ার কেউ শুনে নাই, আমি আল্লাহ শুনছি, আমি সাক্ষী। সুবহানাল্লাহ। এই জন্য মনে রাখবেন আমার রাসূল বলে, আবু বকর তুমি যে আল্লাহর পক্ষে ছিলা, নবীর পক্ষে ছিলা, এই জন্যই আল্লাহ তোমাকে আজকে সাহায্য করে বাঁচিয়ে দিয়েছে। এখান থেকে মনে রাখবেন আল্লাহ এবং রসুলের পক্ষে থাকবেন, যে কোনো মুসিবত থেকে আল্লাহ আপনাকে হেফাজত করে দিবেন। সাহায্য করবে কে? সাহায্য করবে কে? এই জন্য গরু ছাগল মুরগি চুরি ধরা পড়েছে, গরু ছাগল মুরগি চুরি ধরা পড়েছে, ওয়াহাবি ধরা পড়েছে, ধরা পড়েছে ওয়াহাবি, গরু ছাগল মুরগি চুরি ধরা পড়েছে, গরু ছাগল মুরগি চুরি। মসজিদ মাদ্রাসায় মারামারি করে তারা দেখছি চুরি, মসজিদ মাদ্রাসায় মারামারি করে তারা দেখছি চুরি। মসজিদের বেন চুরি করে সাধু সেজেছে, মসজিদের বেন চুরি করে সাধু সেজেছে, গরু ছাগল মুরগি চুরি ধরা পড়েছে, ধরা পড়েছে জামাতি, ধরা পড়েছে, ধরা পড়েছে আহলে হাদিস, ধরা পড়েছে, গরু ছাগল মুরগি চুরি, গরু ছাগল মুরগি চুরি ধরা। ওয়াহাবি জামাত আহলে হাদিস তারা সবাই এক জাতের বীজ, ওয়াহাবি জামাত আহলে হাদিস তারা সবাই এক জাতের বীজ। নবী ওয়ালির দুশমন তারা, নবী ওয়ালির দুশমন তারা প্রমাণ হইয়াছে, নবী ওয়ালির দুশমন তারা প্রমাণ হইয়াছে, গরু ছাগল মুরগি চুরি ধরা, ধরা পড়েছে ওয়াহাবি ধরা, ধরা পড়েছে ওয়াহাবি ধরা, গরু ছাগল মুরগি চুরি, গরু ছাগল মুরগি চুরি। ওয়াহাবি জামাত আহলে হাদিস, ওয়াহাবি জামাত আহলে হাদিস তারা সবাই এক জাতের বীজ। সরে সরে হাত তো ভাই, লাল কুচ্ছু লাল কুচ্ছু আনোয়ারা সাহেব নইমুদ্দিন আল কাদের হুজুর বহুত আগে হয়ে গেল, ঠিকই বেটি খাওয়া আসে কে দিলে কে বুঝিবে দয়াল, আসে কে দিলে কে বুঝিবে ভবনে রহমত নবী হলা, ভবনে কোরআনে প্রমাণ, আশিক দিলে কে বুঝিবে
সুফি অলির দুশ্মন ওরে কথা বলবে মধুর মতো মিষ্টি মিষ্টি কথা বলে মিষ্টি মিষ্টি কথা বলে নিয়ে যাই মান আশিক বিনে কে বুঝিবে মধুর মতন ওয়াহাবি মহদুদের কথা বলবে মধুর मीरा मीरा होता होई मीरा मीरा होता होई नी गोई मान आशिक दिन के बुझिले शान आशिक दिन के बुझिले সর্বশেষ কথা এই ওয়াজ নিয়ে এলে মাঠ গরম করে হান গরম বলে লাভ হতো আর একজন আল্লাহর হাতে কার কথা হই বাইয়ল আল্লাহ বসতে নিজে শুনি ওই পর কথা আমার কোয়াসার একটা শক্তি মানে তাই না এলে মাহফিলে কুচিয়েন মাহফিলে তোমার বেশি লাভ হবে অনর কোয়ারে অনর মানিওরে অনর জিওরে আকিদারুর রাহিমাল্লাহ সুন্নি মাদ্রাসা ভর্তি করা যাবে মানে তাই না এবার ডিসেম্বর মাস কোয়াসা ভর্তি করিবার মাস আঞ্জুমানুর রহমানি আমাদের সুন্নিয়া ট্রাস্ট 300 উর্দি মাদ্রাসা সারা বাংলাদেশের আনাছে এখান আছে আর হুজুর কাবলা এর কাল কথা হই দে মুঝে দেখনা है মাদ্রাসা मुझे खिदमत के मदरसा को खिदमत करो सच्चा आलम तैयार करो दीन को बसाओ इस्लाम को बसाओ ठीक है बोले अनवर और भाइयों जरा जामियार ভিতরে